আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ক্লাসে শুরু করার আগে আমরা একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি। ধরুন আপনার এলাকায় নতুন একটা রেস্টুরেন্ট চালু হয়েছে এবং রেস্টুরেন্টের খাবারটা অসাধারণ। দামও আপনার সাধ্যের ভিতর। কিন্তু এই রেস্টুরেন্টটা সম্পর্কে আপনি জানেন না। তাহলে কি আপনি ওই রেস্টুরেন্টটা যেতে পারবেন? অবশ্যই না। কারণ আপনি যে বিষয়টা সম্পর্কে জানেন না, যে রেস্টুরেন্টের সম্পর্কে জানেন না যে এরকম একটা রেস্টুরেন্ট আসলেই আছে, যার খাবার অনেক সুন্দর এবং অ্যাফোর্ডেবল প্রাইস। যদি এই সম্পর্কে নাই জেনে থাকেন, তাহলে আপনি কিভাবে সেটাকে খুঁজে পাবেন? চলুন আরেকটা এক্সাম্পল শোনা যাক যে, নরমালি আমি যদি আমার আশেপাশের কোনো রেস্টুরেন্ট খুঁজতে চাই, আমি নরমালি গুগলে যাব। গুগলে যেয়ে আমি সার্চ দিব। কোনো একটা রেস্টুরেন্টের নাম লিখে সার্চ দিব অথবা কোনো একটা খাবারের নাম লিখে সার্চ দিব এবং সার্চ দেওয়ার সাথে, সাথে গুগল আমাকে কি করবে? কিছু রেজাল্ট দেখাবে। আমার লোকেশন ট্র্যাক করে তারা কিছু রেজাল্ট দেখাবে আমার নিয়ারেস্ট যে রেস্টুরেন্টগুলো আছে তাদেরকে। তাই না? আচ্ছা। তো আজকে আমরা এই বিষয়গুলো কেন বলতেছি? কারণ হচ্ছে যে আজকের ক্লাসটা আমরা করব লোকাল সাইটেশন নিয়ে। লোকাল সাইটেশন। যে জিনিসটা লোকাল বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখনো আছে, কিন্তু এখন র‍্যাংকিং এর ক্ষেত্রে অতটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট ভিজিবিলিটি ইনক্রিজ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটাই কিন্তু আপনার মূল উদ্দেশ্য। শুধুমাত্র র‍্যাংকিংটা আপনার মূল উদ্দেশ্য না। আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ওই ব্যবসাটাকে বুস্ট করা। কারণ শুধুমাত্র র‍্যাংকিং কিন্তু আপনার ক্লায়েন্টের প্রফিট এনে দিবে না। র‍্যাংকিং এর সাথে, সাথে আপনাকে কি করতে হবে? ওই ব্যবসাটাকে বেশি, বেশি মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এবং তাহলে কি হবে? যখন বেশি মানুষ আপনার ক্লায়েন্টের ব্যবসাটা সম্পর্কে জানবে, তারা ব্যবসা থেকে ব্যবসার প্রোডাক্ট, ব্যবসার সার্ভিসটা পারচেজ করতে পারবে এবং তখনই কি হবে? আপনার ক্লায়েন্টের প্রফিট হবে এবং আপনার ক্লায়েন্ট আপনার সাথে লং টার্ম কন্ট্রাক্ট করবে বা লং টার্ম একটা সাস্টেইনেবল বিজনেস রিলেশন ক্রিয়েট করে দিবে। সো লোকাল সাইটেশন আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটা সময় সার্চ ইঞ্জিন আবিষ্কার করার আগে ধরেন যে মানুষ ওয়েবসাইট ক্রিয়েট করত। এখন ওয়েবসাইট যখন ক্রিয়েট করত, একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে, বাট অনেক অনেক ওয়েবসাইট ক্রিয়েট করলো। এখন এত ওয়েবসাইট ক্রিয়েট করার পরে তারা চিন্তা করলো, আচ্ছা ফাইন, ওয়েবসাইট তো ক্রিয়েট করলাম, বাট আমাদের ওয়েবসাইটটা যাতে আমরা আমাদের পটেনশিয়াল যে বায়ার আছে তাদের কাছে নিয়ে যেতে পারি, অর্থাৎ তাদের সামনে নিয়ে যেতে পারি, এটা কিভাবে করা যায়? তো তখন তারা এইভাবে চিন্তা করলো, চিন্তা করলো, চিন্তা করতে করতে একদিন তারা এমন একটা আইডিয়া বের করলো, ওকে ফাইন, তো আমরা আমাদের ওয়েবসাইটটা একটা যেকোনো একটা ওয়েবসাইট, একটা কোর ওয়েবসাইট থাকবে, যেকোনো একটা ওয়েবসাইটে কি করবো? লিস্ট করে রাখবো। হুম? তো যখনই আমার কোনো পটেনশিয়াল বায়ার ওই টাইপের সার্ভিস খুঁজবে, তারা ওই যে মেইন একটা ওয়েবসাইট ছিল, প্রাইমারি একটা ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটে যেয়ে জাস্ট ওইখানে যে তার যে রিকোয়ার্ড সার্ভিস আছে সেই সার্ভিসটা যখন লিখে সার্চ করবে, তখন হচ্ছে আমার ওয়েবসাইটটা যাতে সে খুঁজে পায়। সো এইভাবে কি হবে? এইভাবে তারা খুঁজে পাবে। সো এই যে বিষয়টা যখন তারা ভাবলো এবং তারা যখন এটাকে এক্সিকিউট করলো, যেটাকে আমরা বলি ডাইরেক্টরি, যেটাকে আমরা বলি ডাইরেক্টরি, বিজনেস ডাইরেক্টরি। বিজনেস ডাইরেক্টরি জিনিসটা কি? যেমন ধরেন যে আপনার শব্দের যে ডাইরেক্টরিটা থাকে, দ্যাট মিনস ডিকশনারিটা থাকে, সেই ডিকশনারিতে আমরা কখন যাই? যখন যেকোনো একটা শব্দের অর্থ খুঁজতে যখন আমরা ডিকশনারিতে, লেটস সে এক্সাম্পল যে এ, এখন এর একটা শব্দ আমরা জানতে চাই। ফর এক্সাম্পল অ্যাপল। এখন আপনি ডিকশনারিতে যাবেন, ডিকশনারিতে যে এ যাবেন, এরপরে পিতে যাবেন, তারপরে আরেক পিতে যাবেন, এইভাবে অ্যাপলটা আপনি কি পাবেন? খুঁজে পাবেন যে অ্যাপল মানে কি। ঠিক সেরকম ভাবে ওই বিজনেস ডাইরেক্টরিতে যেয়ে যখন আপনি আপনার যে পটেনশিয়াল অডিয়েন্স আছে, পটেনশিয়াল ইউজার আছে, তারা ওই আপনার সার্ভিসটা লিখে সার্চ করবে, তখন আপনার সার্ভিসটা, আপনার বিজনেস তাদের সামনে কি হবে? অ্যাপিয়ার হবে, দৃশ্যমান হবে। কিন্তু এটার একটা সমস্যা আছে। সমস্যা যে যখন তারা এটা লিখে সার্চ করবে, তখন কিন্তু সামনের সারির কিছু ওয়েবসাইট তাদের সামনে অ্যাপিয়ার হবে, মানে দৃশ্যমান হবে। কিন্তু যেসব সাইটগুলো নিচে থাকবে, সেসব সাইটে কিন্তু পটেনশিয়ালিটি কম থাকবে ওই যে এই অডিয়েন্সটা আছে তাকে খুঁজে পাওয়ার বা তাকে তাদের কাস্টমার বানানো, তাই না? নরমাল ব্যাপার। সো এই নিয়ে কিন্তু একটা কনফ্লিকশন তৈরি হলো। এখন এই কনফ্লিকশনটা তৈরি হওয়ার জন্য কিন্তু সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে। সো এইটার একটা সুন্দর একটা গল্প আছে, যেটা আমরা আমাদের অন্য ক্লাসে করব। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লোকাল সাইটেশনটা নিয়ে, এবং আজকের ক্লাসটা আমি আপনাদেরকে জানাবো লোকাল সাইটেশন কি জিনিস, লোকাল সাইটেশন কেন এত গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি একটা লোকাল সাইটেশন করতে পারবেন, এবং লোকাল সাইটেশনের ন্যাপ কনসিস্টেন্সি কি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার
কেন এটা কনসিস্টেন্ট থাকতে হবে এবং কেন লোকাল সাইটেশন আপনার বিজনেসের জন্য একটা পজিটিভ ইমেজ তৈরি করতে পারে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো লোকাল সাইটেশন মানে তো আপনারা বুঝতেই পারতেছেন যে লোকাল সাইটেশন, সাইটেশন মানে হচ্ছে কোনো জায়গায় কি করা, নথিভুক্ত করা। দ্যাট মিনস লোকাল যে বড় বড় বিজনেস ডাইরেক্টরিগুলো আছে, যেটা আমরা একটু আগে রেস্টোরিতে শুনলাম যে বড় বড় ওয়েবসাইটে কি করতেছে, বিজনেসগুলো লিস্ট করা। সো আপনার বিজনেসটাকে বড় বড় ওয়েবসাইটে যে লিস্ট করাকে বলা হয় লোকাল সাইটেশন। ঠিক আছে, আপনার যে বিজনেসটা আছে সেটা অন্য আরেকটা বিজনেস, যে বিজনেস হচ্ছে বড় বড় বিজনেস, যে বিজনেসে আপনার মতন আরো অনেক বিজনেস যে তাদের বিজনেসটাকে কি করে, লিস্ট করে, এটাকেই বলা হয় লোকাল সাইটেশন। লোকাল সাইটেশন আপনাকে কি রকম ভাবে আপনার ওয়েবসাইটের দৃশ্যমানতা অথবা ভিজিবিলিটি ইনক্রিজ করতে ভূমিকা পালন করে। দেখেন, লোকাল সাইটেশনে আপনার কি করেন, লোকাল সাইটেশনে আপনি আপনার নাম, বিজনেস নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারগুলো লিস্টেড করেন। সো আপনি যখন একটা বিজনেস লঞ্চ করলেন এবং আপনার ওয়েবসাইটটা আপনি গুগলে ইন্ডেক্স করলেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটাকে গুগল ট্রাস্ট করে না। দ্যাট মিনস একটা স্যান্ডবক্স পিরিয়ড আছে, বা আপনার ওয়েবসাইট নর্মালি নতুন কাউকে তো এত তাড়াতাড়ি ট্রাস্ট করবে না। সো আপনার বিজনেসটাকে যতদিন না গুগল ট্রাস্ট করতে পারতেছে যে আপনি একটা রিলায়েবল সোর্স, আপনার কাছে যখন গুগলের ট্রাফিকগুলো পাঠাবে তখন তাদেরকে আপনি ফেক বা স্ক্যাম করবেন না তাদের সাথে, বা অন্য কিছু করবেন না। সো এর জন্য গুগলের আপনার কি করতে হবে, গুগলের উপর আপনার যাতে ট্রাস্ট করে গুগল, সেটাকে এনশিওর করতে হবে যাতে গুগল আপনার উপর ট্রাস্ট করে, অর্থাৎ ট্রাস্ট অর্ডিনেন্সটা বাড়াইতে হবে। ঠিক আছে, সো এই ট্রাস্ট অর্ডিনেন্স অর্থাৎ আপনার একটা রিয়েল বিজনেস আছে, আপনার বিজনেসটা একটা ট্রাস্ট অর্থী বিজনেস এবং আপনার বিজনেসটা আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে সুন্দরভাবে সাপোর্ট দিতে পারবে, সুন্দরভাবে সার্ভিস দিতে পারবে, এটা গুগলকে আপনাকে বুঝাইতে হবে। এই বিষয়টা আপনি গুগলকে বুঝাইতে পারবেন লোকাল সাইটেশনের মাধ্যমে। অর্থাৎ বড় বড় যে ডাইরেক্টরিগুলো আছে সেই ডাইরেক্টরিগুলোতে যখন আপনি আপনার বিজনেসের যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ন্যাপ, যেটাকে সংক্ষেপে ন্যাপ বলা হয়, এটাকে লিস্ট করবেন, তখন হচ্ছে গুগল বুঝবে যে না না, এই বিজনেসটা দেখলাম যে এই বিজনেসের ওয়েবসাইটে সুন্দরভাবে নেম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, আরো এইসব বড় বড় যে ডাইরেক্টরি গুলো আছে, বড় বড় যে লোকাল সাইটেশন গুলো, যে বিজনেস পেজ গুলো আছে, সেখানে যখন আপনার বিজনেসটাকে পাবে তখন গুগল পাবে না ফাইন, এত এত জায়গায় যেহেতু এই বিজনেসটাকে দেখতেছি এবং নেমও ঠিক আছে, অ্যাড্রেসও ঠিক আছে, ফোন নাম্বারও ঠিক আছে, দ্যাট মিনস এই বিজনেসটা হয়তো কোনো একটা ট্রাস্ট অর্থী বিজনেস, এই বিজনেসটাকে আমি ট্রাস্ট করতে পারি এবং লেটস প্রমোট দিস বিজনেস টু মাই ইউজার্স। ওকে, সো এরপরে থেকে কি করবে, গুগল আপনার বিজনেসটাকে প্রমোট করতে শুরু করবে। সো এটা কিন্তু আপনার বিজনেসের জন্য অনেক বেশি ভালো, কারণ হচ্ছে যে আপনি গুগলে কেন আসছেন, যাতে গুগল আপনার বিজনেসটাকে প্রমোট করে, আপনি যাতে আপনার বিজনেসটা নিয়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারেন। সো দিস ইজ দ্য মেইন রিজন অ্যান্ড দিস ইজ দ্য আলটিমেট রিজনস আপনি গুগলে আসছেন। সো আপনাকে এটা এনশিওর করতে হবে। এবং আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে লোকাল সাইটেশন এখন কিন্তু আগের তুলনায় অনেক বেশি লাইট হয়ে গেছে। দ্যাট মিনস এতটাও র্যাঙ্কিং এর জন্য ইম্পর্টেন্ট ফেলবে না আপনার লোকাল সাইটেশন। এমন না যে লোকাল সাইটেশন যখন আপনি করেন আপনি র্যাঙ্কিং পেয়ে যাবেন, না। লোকাল সাইটেশন আপনার ওয়েবসাইটের ধরেন যে ৩-৪টা জিনিসের জন্য আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটিটা ইনক্রিজ করবে। ফর এক্সাম্পল, যেটা বললাম যে গুগলের কাছে ট্রাস্ট অর্থিনেসটা বৃদ্ধি করবে, ট্রাস্ট ইস্যু আছে একটা যে নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে, সেই ট্রাস্ট ইস্যুটা ইনক্রিজ করবে। সেকেন্ড হচ্ছে যে আপনার যে অডিয়েন্স আছে তারা যে স্পেসিফিক এলাকায় বসে যখন কোনো কিছু লিখে সার্চ করে, তখন অনেক সময় দেখবেন যে লোকাল যে বড় বড় ডাইরেক্টরিগুলো আছে, বিজনেস পেজগুলো আছে, সেগুলো অ্যাপিয়ার হয় এবং কি হলো, আপনার ইউজার সেখানে যদি ক্লিক করে, ওই বিজনেস পেজে যদি আপনার ইউজার আপনার ওয়েবসাইটের নামটা দেখতে পায়, তখন কিন্তু কি হবে, তা সে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার ওয়েবসাইটে চলে আসবে। সো আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটিটা ইনক্রিজ করতে পারে দুইটা সাইড থেকে। এক হচ্ছে যে আপনার ওয়েবসাইট যদি র্যাঙ্কিং হয় লোকাল সার্চে, তাহলে তো আপনার ওয়েবসাইট দেখবে, অথবা আপনার ওয়েবসাইট যদি লোকাল সার্চে র্যাঙ্কিং নাও হয়, ওই বিজনেস পেজটা, যে বিজনেস পেজটা আপনি লিস্টেড করেছেন আপনার যে ওয়েবসাইটটা, সেটা যদি র্যাঙ্কিং হয়, তাহলে কিন্তু ওইখান থেকেও আপনার কি পাওয়ার সম্ভাবনা আছে, ইউজার ড্রাইভ করার সম্ভাবনা রয়েছে। সো এটাও কিন্তু লোকাল সাইটেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা যাই যে লোকাল সাইটেশনের কয় প্রকার। দেখেন, দুই টাইপের লোকাল সাইটেশন আছে, একটা হচ্ছে স্ট্রাকচার্ড লোকাল সাইটেশন আর একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড লোকাল সাইটেশন।
এখন স্ট্রাকচার লোকাল সাইটেশন জিনিসটা কি? স্ট্রাকচার লোকাল সাইটেশন হচ্ছে যে আপনার বিজনেসের যে ন্যাপটা থাকবে, দ্যাট মিনস NAP, N ফর নেম, A for address, and P for phone number. তো ন্যাপ মানে হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। স্ট্রাকচারড সাইটেশন মানে হচ্ছে যে এই যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বারটা থাকবে, এইটা আপনি যে ওয়েবসাইটে লিস্টেড করবেন আপনার ওয়েবসাইটটাকে, সেই সব ওয়েবসাইটের সেম নাম থাকবে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কোনো চেঞ্জেস থাকবে না। কারণ আপনার অডিয়েন্স এই নেম, এই অ্যাড্রেস, এই নেম গুগল লিখে সার্চ দিতে পারে, এই ফোন নাম্বারে ক্লিক করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এবং আপনার বিজনেসের যে মেইন যে অ্যাড্রেসটা আছে, ফেক অ্যাড্রেস না, কারেক্ট অ্যাড্রেস, সেটাই আপনি ওখানে কি করবেন, লিস্টেড করবেন। ঠিক আছে? যদি এখানে কোনো ইনকনসিস্টেন্সি থাকে তাহলে কিন্তু এখানে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়। কারণ দেখেন, আপনার অডিয়েন্সের জন্য কিন্তু একটা ট্রাস্ট ইস্যু তৈরি হবে। ফর এক্সাম্পল, আপনি এক এক ওয়েবসাইটে এক এক রকমের ভাবে নেম দিলেন, অ্যাড্রেস দিলেন, আপনার যদি ভুল ফোন নাম্বার থাকে, তখন আপনার অডিয়েন্স যখন আপনার ফোনে কল করবে তখন কিন্তু সে আপনাকে পাবে না, এবং আপনি একটা পটেনশিয়াল অডিয়েন্স হারাইতে পারেন। অথবা ধরেন অ্যাড্রেস ভুল থাকলে ভুল জায়গায় চলে যাবে, নেম ভুল থাকলে যখন সে সার্চ করবে তখন কিন্তু আপনার অ্যাড্রেসটা সে পাবে না। সো মেক শিওর করতে হবে যে স্ট্রাকচারড সাইটেশন মানে হচ্ছে যে বড় বড় যে বিজনেস পেজগুলো আছে ওই পেজগুলোতে সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটাকে, আপনার বিজনেসটাকে লিস্ট করা। ঠিক আছে? এটা যদি দেখি, আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পারতেছি, সেটা হচ্ছে, আমি যদি একটু জুম করি, দেখেন এইখানে একটা এক্সাম্পল আছে। সেই এক্সাম্পলটা হচ্ছে যে এই একটা বিজনেস মেফ্লাওয়ার, এবং এই বিজনেসটা, এই যে হচ্ছে অ্যাড্রেস, দেখেন সুন্দরভাবে স্ট্রিট অ্যাড্রেস দেওয়া আছে, সিটি দেওয়া আছে, তারপর হচ্ছে জিপ কোডও দেওয়া আছে, এবং দেখেন এখানে তার ফোন নাম্বারও দেওয়া আছে, তার ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। সো দিস ইজ এ গুড লিস্টেড সাইটেশন, রাইট? সো আপনার ওয়েবসাইটটাকে কি করতে হবে, এইভাবে লিস্ট করতে হবে। এবং এইটা আমি এই ভিডিওর শেষে কিছু রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব, যে রিসোর্সগুলো আপনার এই সাইটেশন লিস্টটা খুঁজে বের করতে সাহায্য করবে, অথবা আমি আরো কিছু রিসোর্স দিয়ে দিব, যে রিসোর্সগুলো আপনাকে ওইখানে অনেক সাইটেশন লিস্ট থাকবে, যে সাইটেশনগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার ক্লায়েন্টের পারপোসে। সো আমি এই লিস্টগুলো দিয়ে দিব আপনাদেরকে। সো এটা হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, স্ট্রাকচার সাইটেশন। এখন আসেন আনস্ট্রাকচার সাইটেশন কি? আনস্ট্রাকচার সাইটেশন হচ্ছে যে আপনার বিজনেসটাকে কোনো একটা ব্লগ পেজে মেনশন করা, কোনো একটা আর্টিকেল পেজে মেনশন করা, কোনো একটা অন্য পেজে মেনশন করা। দ্যাট মিনস আপনার বিজনেসটার শুধুমাত্র নামটা মেনশন করা, যে কোনো একটা ব্লগ পেজ। যেমন ফর এক্সাম্পল, এই দেখেন এখানে আমি একটা এক্সাম্পল রেখে দিয়েছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা আনস্ট্রাকচার। এই যে, ইটস ইম্পসিবল টু ইমাজিন এ লন্ডন উইদাউট পাবস, ম্যাট ব্রাউন, এডিটর অফ এত এত এত। ওকে, দেখেন এইখানে এই যে দ্য মে ফ্লাওয়ার, দেখছেন? সো এইখানে এই যে স্ট্রাকচারটা দেখতেছেন, এই যে মেনশনটা দেখতেছেন, এটাকে বলা হয় আনস্ট্রাকচার্ড। আনস্ট্রাকচার্ড মানে হচ্ছে যে, এই দেখেন এখানে স্ট্রাকচার্ড মানে হচ্ছে কত সুন্দরভাবে আগে অ্যাড্রেস দিছে, তারপরে ডিভিশন দিছে, তারপরে নাম দিছে, নাম্বার দিছে, ওয়েবসাইট অ্যাড্রেস দিছে। সো এটা, আর এখানে কিন্তু এত সুন্দরভাবে এখানে লিস্ট করা নেই। সো দিস ইজ কল্ড আনস্ট্রাকচার্ড সাইটেশন। এখন আপনার জন্য কোনটা ভালো? আপনার জন্য স্ট্রাকচার্ড সাইটেশন এবং আনস্ট্রাকচার্ড সাইটেশন দুইটাই ভালো। আনস্ট্রাকচার্ড সাইটেশনটা বেশি ইম্প্যাক্টফুল, কারণ হচ্ছে যে এইগুলো কন্টেক্সচুয়াল একটা পোস্টের ভিতর থাকে। দ্যাটস ওয়াই এটা মনে করা হয় যে অটোমেটিক ভাবে এটা কি করতেছে, এটা এখানে চলে আসে। সো এটা গুগলের কাছে একটা ভালো একটা সিগন্যাল পাঠায়। এবং স্ট্রাকচার সাইটেশনটা কি করে, ট্রাস্ট অর্থী। সো আপনি চাইলে দুটার কম্বিনেশনে করতে পারেন। আমি বলতেছি না আপনি 2025-এ এসে র্যান্ডমলি 100-200 সাইটেশনে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা সাইট করেন। ইট ইজ সুপার টাইম কনজিউমিং। আপনি এত টাইম আসলে আপনার সাইটেশনে ইনভেস্ট করা উচিত হবে না। কিন্তু আপনি চাইলে যে বড় বিগ যে সাইটগুলো আছে, বিগ যে ওয়েবসাইটগুলো আছে, সেখানে আপনি আপনার ওয়েবসাইটে ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি করতে পারেন, লিস্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার একটা গুগলের কাছে একটা ট্রাস্ট সিগন্যাল সে পাস করবে, এবং সেটা কিন্তু অনেক আপনার
পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে গুগলের কাছে প্লাস আপনার ইউজারদের কাছে। আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনি একটা সাইটেশন ক্রিয়েট করবেন প্র্যাকটিক্যালি। সো আপনার কোনো সমস্যা নেই, এই ভিডিওর সাথেই দেখতে পারেন। সো আমি এখন কিছু গুগল সার্চ অপারেটর এখানে লিখে রাখছি, এগুলো আপনি নোট ডাউন করে রাখেন। এই সার্চ অপারেটর গুলো কি করবেন, জাস্ট এইখানে আপনার লোকেশন দিবেন, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা আছে সেই বিজনেসটা যে লোকেশনে অবস্থিত সেই লোকেশন দিয়ে চেম্বার অফ কমার্স, বিজনেস ডাইরেক্টরি, বিজনেস লিস্টিং, এই সার্চ অপারেটর লিখে গুগলে সার্চ করলে গুগল আপনাকে ইন রিটার্ন অনেক অনেক ধরেন যে লক্ষ লক্ষ হাজার সাইটেশনের লিস্ট দিবে। আপনি সেইখান থেকে ভালো ভালোগুলোর একটা লিস্ট বানাবেন সুন্দর করে। ধরেন যে লেটস সে আপনি যখন আস্তে আস্তে এসইও তে এক্সপিরিয়েন্স হবেন, আপনার কিন্তু ক্লায়েন্ট সারা ওয়ার্ল্ডের থেকে আপনি ক্লায়েন্টের কাজ করবেন। সো এই ক্ষেত্রে ধরেন যে আজকে যে কাজটা করতেছেন কানাডার একটা ক্লায়েন্টের সাথে, সেই কাজটার ক্ষেত্রে ওই ক্লায়েন্টটা ধরেন যে 10টা ভালো টপ সাইট থেকে কি করতেছেন, তাদের বিজনেসটা লিস্টেড করছেন। সো ওই সাইটটা আপনি কি করবেন, স্টোর করে রেখে দেবেন। আপনার একটা কোনো একটা ফাইল ক্রিয়েট করবেন, স্প্রেডশিট ফাইল ক্রিয়েট করতে পারেন, এক্সেল ফাইল ক্রিয়েট করতে পারেন, সেখানে কি করতে পারেন, ওইগুলো সেভ করে রাখতে পারেন, যাতে ইন ফিউচার যখন কানাডা থেকে আবার আপনার কাছে কেউ আসবে এই সার্ভিসটা নিতে, তখন যাতে তাদেরকে ওই সাইটেশনে কি করতে পারেন, লিস্ট করাইতে পারেন। সো এটা কিন্তু আপনার সময়টাকে কি করবে, কমায় দিবে। ঠিক আছে, সো এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, এটা খেয়াল করতে পারেন। এখন আর একটা জিনিস হচ্ছে আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো সাইটেশন করতেছি, এখন টপ যে সাইটেশন গুলো আছে সেই ক্ষেত্রে যেমন ধরেন যে এখানে আমি টপ কিছু সাইটেশন লিখে রাখছি, এই যে ইয়েলপ, তারপরে দেখেন ইয়েলো পেজেস, তারপরে হচ্ছে lawyers.com, ফোরস্কোয়ার, দিস আর দ্য টপ সাইটেশন, বিগ সাইটেশন। ঠিক আছে, মানে ডাইরেক্টরি ওয়েবসাইট। সো এই ওয়েবসাইট গুলা আপনাকে আপনার বিজনেসের ট্রাস্টটা ইনক্রিজ করতে সাহায্য করবে, কিন্তু এই ওয়েবসাইট গুলোতে কিন্তু আপনাকে একদম কোনো ফেক কিছু ইউজ করা যাবে না, কারেক্ট ইউজ করতে হবে, কারণ এরা কিন্তু ভেরিফাই করে ওই ফোন নাম্বারে মেসেজ যেতে পারে, অথবা ফোনে অনেক সময় কল যেতে পারে। সো আপনাকে আপনার ক্লায়েন্টের সাথে ওইভাবে কানেক্ট করতে হবে, যে লেটস সে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে আচ্ছা আমি হচ্ছে তোমার বিজনেসটা এখন একটু সাইটেশন করবো, তো হয়তো তোমার ফোনে একটা কোড যেতে পারে, তোমার মেইলে একটা মেসেজ যেতে পারে, সো প্লিজ আমাকে এই কোডটা দিয়ে দিও। তখন হচ্ছে এগুলো ভেরিফাই করে নিবে। সো এই বিষয়ে একটা বি কেয়ারফুল থাকবে। এখন চলুন আমরা দেখি যে কিভাবে আপনি একটা সাইটেশন ক্রিয়েট করতে পারেন। ইটস ভেরি সিম্পল, আপনি আপনার ক্লায়েন্টের যে কোনো বিজনেসে একটা সাইটেশন ক্রিয়েট করতে পারবেন এইভাবে। সাপোজ প্রুভ অ্যান এক্সপার্ট, ওকে। সো ধরেন যে এই যে একটা, এটা একটা ভালো একটা সাইটেশনের একটা সাইট। সো আপনাকে সবার আগে কি করতে হবে, ধরেন যে এই যে আপনি ইসে গেলেন, ইয়েলপে আসলেন, আপনাকে সাইন আপ করতে হবে। একটা কথা একটু বলে রাখি, যদি আপনার ক্লায়েন্টের থাকার সম্ভাবনা আছে এই ইয়েলো পেজ অথবা lawyers.com বা যে কোনো বড় যে সাইটেশন বিজনেস ডাইরেক্টরি লিস্টগুলো আছে, সেখানে আপনার ক্লায়েন্টের বিজনেসটা আগে থেকে থাকার সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা সব থেকে বেশি আছে যে তাদের যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটার ইনকনসিস্টেন্সি থাকার সম্ভাবনা সব থেকে বেশি আছে। আপনাকে একটা স্প্রেডশিট বানাইতে হবে, সেই স্প্রেডশিটে সুন্দরভাবে একটা অডিট করতে হবে, সাইটেশনের অডিট করতে হবে। বড় যে বিজনেস ডাইরেক্টরি গুলো আছে সেখানে যেতে হবে, যে আপনার ক্লায়েন্টের বিজনেস নামটা লিখে এখানে সার্চ করতে হবে, লোকেশন দিবেন আর বিজনেস নাম দিবেন, নিয়ে কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পর যদি আপনার বিজনেসটা আসে, দেখতে পান, তাহলে কি করতে হবে, আপনার বিজনেসটা ক্লেম লিস্ট মানে ক্লেম করবে। ক্লেম মানে হচ্ছে যে ওদেরকে বলা যে দিস ইজ মাই বিজনেস অ্যান্ড এই বিজনেসে কিছু ইনফরমেশনের ল্যাকিংস আছে অথবা কিছু মিস ইনফরমেশন আছে যেটাকে আমি কারেক্ট করতে চাই, ওইভাবে আপনি অপশনে কি করতে পারবেন, এখান থেকে কারেক্ট করতে পারবেন। সো তারপরে কারেক্ট করে দেবেন অ্যান্ড দ্যাটস ইট। সো ইটস প্রিটি সিম্পল একটা জিনিস, যে জিনিসটা আপনি যদি শিখেন আপনার অনেক বেশি ভালো হবে। লোকাল এসইওর ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট, এবং লোকাল এসইওর একটা সুন্দর একটা কোর্স আমি বানাচ্ছি। আমি হয়তো নেক্সটে গুগল অ্যানালাইটিক্স 4 এর যে কোর্সটা আছে পুরোপুরি আমি একটা কোর্সের জন্য একটা কারিকুলাম বানাচ্ছি। আশা করি আরো ভালো কন্টেন্ট আপনি পাবেন।
সো তার আগে আপনাদেরকে কিছু একটা লিস্ট দিয়ে যাই। লিস্টটা হচ্ছে যে এই দেখেন, এখানে হচ্ছে টপ সাইটেশনের কিছু লিস্ট আছে। আপনি এই যে ওয়েবসাইটটা সেটাকে বুকমার্ক করে রাখতে পারেন। এই যে ওয়েবসাইট দেখতেছেন না, এর বাইরে আপনার কিছু দরকার হবে না। সাইটেশন 1000 2000 ওয়েবসাইটের জন্য কোনো দরকার নেই। জাস্ট এইখানে যে দেখেন 35টা 36টা আছে, আপনি এগুলোর সাইটেশন করলে এই ওয়েবসাইটগুলোতেই যদি আপনি সুন্দরভাবে আপনার বিজনেসটাকে লিস্ট করেন, ইটস মোর দ্যান এনাফ। সো এইগুলোই আপনার করতে হবে। ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা খুব ভালো একটা ওয়েবসাইট। এখানে খুব ভালো রিসোর্স দিছে। দেখেন আপনি সব রিসোর্স পাবেন। এখানে প্রায় 40টা আছে, 50টা। এটা মনে হয় ইউএসএ, ইউনাইটেড স্টেটস। সো আপনার এইগুলোই প্রয়োজন। আপনার এটাই সুন্দরভাবে কি করতে হবে? মেইনটেইন করতে হবে। এখন আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে কিভাবে আমি যে 3-4টা আমি যেটা করি, আমি যে 3-4টা স্টেপ ফলো করে সাইটেশন বিল্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি যদি বলি, শেয়ার করি যে আপনার সবার আগে কি করতে হবে, আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা আছে সেই বিজনেসটা থেকে ক্লায়েন্টের কাছ থেকে আপনি বিজনেসের অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার এবং একটা ইমেইল চেয়ে নেবেন, যে ইমেলটা দিয়ে আপনি এই অ্যাড্রেসটাকে সব জায়গায় ভেরিফাই করবেন, লিস্ট করবেন এবং যে ইমেলটায় আপনার এই কোডগুলো আসবে। তাহলে কি হবে, যখন আপনার সারাক্ষণ মানে সবসময় যে আপনার ক্লায়েন্টকে যে বলতে হবে না, দেখো তো তোমার কাছে একটা কোড গেছে, প্লিজ কোডটা আমাকে দিয়ে দাও। সো এটা কিন্তু একটা ঝামেলা, তাই না? কারণ ক্লায়েন্টও সবসময় ফ্রি থাকবে না, বিজি থাকবে। সো এই ক্ষেত্রে কিন্তু এটা কি করতে পারে, এটা একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে, একটা কনফ্লিক্ট ক্রিয়েট করতে পারে। সো আপনি ক্লায়েন্টের কাছে ফ্র্যাঙ্কলি বলবেন যে আমি একটু সাইটেশন করব, তো আমার একটা পার্সোনালাইজড ইমেল লাগবে, প্লিজ is there possible to give me a personalized email address, so it will be helpful for me to operate or to conduct my কাজ properly, right? So আপনাকে কিন্তু এটা কি করতে হবে, এটা সুন্দরভাবে বলতে হবে। আবার কাজ বলে দিয়েন না যে কন্ডাক্ট মাই কাজ, কন্ডাক্ট মাই ওয়ার্ক। ওকে, সো আপনাকে এটাই মেনটেন করতে হবে। সো আজকে যদি আমরা আরেকটু খেয়াল করি, যে আমি নর্মালি এটা বলি ফার্স্টে গুগল ক্লায়েন্টের কাছ থেকে সুন্দরভাবে তাদের যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এর লিস্টটা নিয়ে একটা ইমেল অ্যাড্রেস নিই। তারপরে আমি আমার যে স্প্রেডশিটটা আছে বা এক্সেল আছে, যেটা দিয়ে আমি আগে আমার ক্লায়েন্টের সাইটেশন করেছি, সেইখানে যাই এবং যে দেখি যে এই লোকেশনের কোন কোন বিজনেসগুলা আমার করা উচিত এবং কোন কোন বিজনেসগুলো আমার করা উচিত না। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে কোনো বিজনেসে যাওয়ার আগে, যে কোনো বিজনেসের লিস্ট করার আগে, সবার আগে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেটা আগে সার্চ করবেন। দেখবেন যদি এক্সিস্টিং ওইখানে থাকে, যদি আপনার ক্লায়েন্টের সার্চটা ওইখানে এক্সিস্ট করে, অর্থাৎ বিজনেসটা এখানে আছে, লিস্টেড অলরেডি আছে, যদি দেখেন যে ওইখানে ঠিক আছে, ফাইন, নাম্বার ঠিক আছে, নেম ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, ইটস অ্যাবসোলিউটলি ফাইন, নো প্রবলেম, আপনার একটা কাজ কমে গেল। যদি দেখেন যে না, অ্যাড্রেসের সমস্যা আছে, নাম্বারের সমস্যা আছে অথবা নেমের সমস্যা আছে, আপনাকে ওটাকে কি করতে হবে, কনসিস্টেন্সিটা মেনটেন করার জন্য ওটাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন, যেটা বললাম যে ক্লেইম লিস্টিং দিলে এখান থেকে একটা এডিটেড অপশন আপনি পাবেন। তারপর হচ্ছে আপনি এখানে লগ ইন করে আপনাকে কি করতে হবে, ওটাকে ঠিক করতে হবে। অথবা আপনি এমনও হইতে পারে যে যদি আগের কেউ করে থাকে, সেখানে সাইন আপ করার যে সমস্যাটা আছে, ক্লায়েন্টকে আপনি আস্ক করতে পারেন যে তোমার কি আগে কেউ সাইটেশন করেছে কিনা, বা আগের কোনো মেইল কেউ ইউজ করছে কিনা, তাহলে আগের মেইলটা তুমি আমাকে দিতে পারো। অথবা নতুন মেইলটা নিলেও আপনি ওইখানে ফরগেট পাসওয়ার্ড বা যেভাবে আপনি নর্মালি ক্রিয়েট করেন সেভাবে করে এটা করতে পারেন। আর সব সাইটেশনের গুরুত্ব এখন আগের থেকে অনেক কমে গেছে, র্যাঙ্কিং এর ক্ষেত্রে ধরতে গেলে অনেক অনেক কমে গেছে। সো আপনাকে এটা নিয়ে এতটা ওয়ারিড হওয়ারও কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ আপনি এমন এমন জায়গায় আপনার ইফোর্টটা দিবেন যেখান থেকে আপনি অনেক ভালো আউটপুট পেতে পারবেন, আপনার এনার্জি ওয়েস্ট করা যাবে না। এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি আপনার এনার্জিটাকে সুন্দরভাবে সেভ করে রাখবেন কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য, ঠিক আছে? সো এই ছিল আজকে আমাদের সাইটেশন নিয়ে। এই যে লিস্ট আছে, লিস্টটা অবশ্যই অবশ্যই সেভ করে রাখবেন। আর সাইটেশনের যে লিস্টগুলো আছে, যেমন ধরেন এই যে ইয়েলপ, এই যে ইয়েলো পেজেস, লয়ার্স, ফোরস্কোয়ার.com, এইগুলো হইতেছে বেশি বেশি ইম্পর্টেন্ট। এখানেই হচ্ছে মেইনলি আপনি আপনার বিজনেসটাকে লিস্ট করবেন। গুগল বিজনেস প্রোফাইলে সব থেকে শর্টকাট টেকনিক হচ্ছে, গুগল বিজনেস প্রোফাইলে যে নাম্বারটা দেওয়া থাকবে, যে নেমটা দেওয়া থাকবে, যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে, ওইটাই সব জায়গায় আপনি দিবেন।
ঠিক আছে? সুন্দরভাবে এখানে আসবেন, এই 4 স্কোয়ার আসবেন, লেখেন এখানে দেখা আছে লিস্ট মাই বিজনেস। আপনি জাস্ট এখানে ক্লিক করে এই যে এখানে লিস্ট মাই বিজনেস, এখানে সবার আগে আপনাকে দিতে হবে আপনার বিজনেসটার নাম দিবেন। ফর এক্সাম্পল নাম দিলাম যে কোনো একটা দিবেন, এবং বলবে যে আপনার বিজনেসটা এদের এখানে লিস্টিং নাই। তারপর আপনি জাস্ট এখানে অ্যাড মাই বিজনেসে ক্লিক করে এটাকে কি করতে পারবেন, ফার্দার প্রসেসে যাইতে পারবেন। সো ইটস প্রিটি সিম্পল, অনেকই সহজ, কোনো ওয়ার্ড হওয়ার কোনো দরকার নেই। যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি একদম প্র্যাকটিক্যাল একটা দেখাই দিব যদি বুঝতে না পারেন, বাট এটা খুবই ইজি। আর আমি এটাতে কেন এতটা জোর দিচ্ছি না, কারণ এটার ইম্পর্টেন্স এখন আগের থেকে অনেক কমে গেছে। আর এটা আপনি বুঝে যাবেন, এতদিন যদি আমার ক্লাসটা করে থাকেন, যে টেকনিক্যাল পার্টগুলো আছে ওইগুলো যদি বুঝতে পারেন অত কঠিনগুলা, এটা আপনার জন্য এতটা ডিফিকাল্ট হবে না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।